মাত্র 1012 স্কোয়ার ফুটের মধ্যে 4 BHK বাড়ি। আর এই প্ল্যানের আনুমানিক খরচ 14 লাখ টাকা। এই প্ল্যানে কি কি সুবিধা রয়েছে আজকে পুরোটা দেখব। নমস্কার, আমি সৌভিক বিশ্বাস। আজকে আমরা দেখব 33 ফুট বাই 30 ফুট 8 ইঞ্চির মাপের একটা সুন্দর 4 BHK বাড়ির প্ল্যান, যেটা আপনি আগে কখনো দেখেননি। কারণ একটা বিল্ডিংয়ের মধ্যে 4টে বড় বড় বেডরুম সহজে দেখা যায় না, এবং সেটাও খুব কম জায়গার মধ্যে, 1012 স্কোয়ার ফুটের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? চলুন প্ল্যানের আর্কিটেকচারাল ডিটেলিংগুলো একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা সামনের এন্ট্রান্স দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করলেই একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা ব্যবহার করতে পারেন, প্লাস সাথে এটা বারান্দা হিসাবেও ব্যবহার করতে পারেন। এরপরে চলে যাচ্ছি, এইটা ডাইনিং স্পেস এবং এটা কিচেন। এই জায়গাটার মধ্যে মোটামুটি 3-4 জন সুন্দরভাবে টেবিল নিয়ে একসাথে খাওয়া দাওয়া যেতে পারে, এবং যথেষ্ট বড় জায়গা আছে। কিচেনটা বাঁদিকে রাখা হয়েছে। এখানে কিচেনের টেবিলটা বসালে, চিমনি ব্যবহার করলে, এখানে একটা জানলা রেডি করে দিলে বাইরের আলো এবং বাতাস উভয়ই চলাচল করতে পারবে। এরপর এইটা একটা বেডরুম। এই বেডরুমের সাইজটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে একটা বেডরুম, এটা একটা দ্বিতীয় বেডরুম, যেটা হচ্ছে গেস্ট রুম বা চিলড্রেন রুম হিসাবে ব্যবহার করা যাবে। এইটা পর্যাপ্ত আলো বাতাস দুই দিক থেকে পাওয়ার ব্যবস্থা আছে। এটাও একটা বড় বেডরুম। টোটাল এখানে 4টে বেডরুম, যথেষ্ট বড় বেডরুম। অল্প জায়গার মধ্যে 4টে বেডরুম কিন্তু সহজে দেখা যায় না। আমি বারবার বলছি, প্ল্যানটার প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ওখান থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করবেন। আমি এর সফট কপি যদি আপনার প্রয়োজন হয় আমি পাঠিয়ে দেব। আর এখানে মাঝখানে আছে টয়লেট। এই টয়লেটটা এমন জায়গায় রাখা হয়েছে, এখান দিয়ে এন্ট্রান্সের পরে এই বেডরুম এবং এই বেডরুম, এই দুটো বেডরুমের সঙ্গেও কিন্তু সংযোগস্থল সঠিকভাবে রাখা আছে, যাতে টয়লেটে যেতে কারোরই কোনো অসুবিধা না হয়। আর এখানে আছে স্টেয়ারকেস, মানে সিঁড়ি। এটা ওপরে ওঠার জন্য আদর্শ সিঁড়ি এবং আদর্শ জায়গা। এই সিঁড়িটা ওপরের ফ্লোরের সঙ্গে সঠিকভাবে কানেক্ট করার জন্য এই প্লেসিংটা এই জায়গায় রাখা হয়েছে, যাতে ওপরে উঠেও সেম জায়গায় মিডিলে এন্ট্রি হয়, এবং তারপরে ওপরে যে প্ল্যানটা রেডি হবে সেই হিসাবে পরবর্তী প্ল্যান রেডি করা যাবে। এবার কনস্ট্রাকশন কস্ট। বর্তমান বাজার দর অনুযায়ী এই ধরনের বাড়ির মোটামুটি আনুমানিক 14 লাখ টাকা খরচ হতে পারে, উইদাউট ক্যাটাগরি ম্যাটেরিয়াল। বি ক্যাটাগরির ম্যাটেরিয়াল দিয়ে কাজ করলে 14 লাখ টাকা মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি পাথর না বসান, তাহলে মোটামুটি আপনার শুধু সিভিল ওয়ার্ক এবং সিমেন্টের ওপরে যদি কাজ করেন 10 থেকে 12 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং ভিডিওর শেষে আমি বলবো এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা কী, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এইবার কোথায় কি আছে সেটার লেআউটগুলো লিখে এবং ঘরগুলোর সাইজ কত সেগুলো মেজারমেন্ট লিখে রেডি করছি। টয়লেট যেটা আগে বলেছিলাম, একটা বেডরুম, দুটো বেডরুম, এটা ওপেন কিচেন, সাথে ডাইনিং, আর একটা বেডরুম, আর একটা বেডরুম, টোটাল 4টে বেডরুম। এই জায়গায় প্যাসেজ কাম বারান্দা, এই পোর্শনটা ব্যবহার করা হয়েছে। এবং এই ঘরগুলোর সাইজ কত এবং রুমগুলোর সাইজ কত সেগুলো জেনে নিই। এই বেডরুমটার সাইজ 13 ফুট বাই 11 ফুট। টয়লেটের সাইজ 5 ফুট 4 ইঞ্চি বাই 7 ফুট। এই বেডরুমটাও সেম 13 ফুট বাই 11 ফুট। এটা মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। এখানে আপনি একটা বেড এবং একটা আলমারি, টেবিল এর সাথে রাখতে পারবেন, তারপরেও ঘরে যথেষ্ট জায়গা থাকবে। কিচেনের সাইজ আছে 13 ফুট বাই 7 ফুট। বেডরুমগুলো সবই সেম রেখেছি। এটা হলো আমাদের আর্কিটেকচারাল ড্রয়িং প্ল্যান। কোথায় কি আছে এবং কোথায় কি লেআউট হবে এবং কোথায় ঘরগুলোর কি সাইজ আছে পুরোটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখে নেব স্ট্রাকচারাল ডিজাইনটা কেমনভাবে করা যায়, যেখানে আমরা কলাম পজিশন, কলামের সাইজ নিয়ে আলোচনা করব এবং এই জায়গাটুকুর মধ্যে কতগুলো কলামের প্রয়োজন সেগুলো নিয়েও আলোচনা করব।
আর একটা কথা বলে রাখি, আপনার জমির জন্য কনস্ট্রাকশন হাউস প্ল্যান এস্টিমেট এবং কনস্ট্রাকশন কনসাল্টিং লাগলে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং থাম্বনেলেও দেওয়া আছে। আর আপনারা ডেসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। বিল্ডিং সম্পর্কিত যে কোনো সমস্যা আমরা ওখানে আলোচনা করি এবং সমাধান করি। ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা সার্ভিস প্রোভাইড করি। বিশেষ করে আপনার এস্টিমেট এবং হোম লোন দুটোই আমরা একসাথে দেখি। যদি আপনার কোনো জায়গায় হোম লোন হয় না, সেক্ষেত্রে স্টেট ব্যাংক আপনাকে পুরোপুরি হোম লোন করাতে সাহায্য করবে আমাদের থ্রুতে। এটুকু আমরা 100% গ্যারান্টি দিচ্ছি। যে কোনো হোম লোন আপনাকে কোথাও যেতে হবে না, শুধুমাত্র যখন স্যাংশন হবে মেইন ব্রাঞ্চে গিয়ে একবার আপনাকে ভিজিট করতে হবে। তাছাড়া কোনো জায়গায় আপনার দৌড়ি করতে হবে না। এবং কোনো এক্সট্রা চার্জ, দালালের চার্জ, ব্রোকার চার্জ, সার্ভিস চার্জ আমরা নিই না। আমরা শুধুমাত্র এস্টিমেটের জন্য যে চার্জটা নিই সেটাই নিই। আর ব্যাংকের থেকে আপনার লোন স্যাংশন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলুন স্ট্রাকচারাল ডিজাইনটা রেডি করি। দুটো কলাম, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16। এত সুন্দর বিল্ডিং প্ল্যানটা মাত্র ওটা 16টা কলামের মধ্যে হয়ে গেছে। এবার বলি কলামের সাইজ। এখানে 10-10 কলাম ব্যবহার করা হয়েছে। যদি আপনাদের কোনো জায়গা থাকে, সেটা যদি হাই ভাইব্রেশন জোন যেমন রেল লাইন এবং যদি কোনো বড় সড়কপথের পাশে হয়, সেক্ষেত্রে আপনাদের কলামের সাইজ পরিবর্তন হতে হবে। এবং এই 10 কলামে আমরা 4টে 16, 2টো 12 ব্যবহার করতে পারি, অথবা 6টা 12 ব্যবহার করতে পারি। 6 mm এর রিং ব্যবহার করতে পারবে। এবং 16 রড দিয়ে যদি কাজ করা হয়, সেখানে 8 mm রড দিয়ে কাজ করতে হবে। এবং রডে যে রিংগুলো হবে সেগুলো হুক করে দিতে হবে। সেগুলোর যদি ডিটেলস ভিডিও পেতে চান বা আপনারা আগ্রহী হন, কমেন্ট করবেন, আপনারা ডিটেলস ভিডিও আমি আপলোড করব আপনাদের জন্যে। চলুন এইবার ডোর উইন্ডো পজিশানগুলো একবার দেখে নিই, তারপরে ভিডিওটা আমরা ক্লোজ করব। এটা হলো এন্ট্রি। এই ঘরে ঢোকার জন্য এখানে একটা দরজা হবে। এই ঘরে ঢোকার জন্য এখানে একটা দরজা হবে। এটা হলো ওপেন কিচেন। টয়লেটে ঢোকার জন্য একটা দরজা হবে। ডাইনিংয়ের মধ্যে দিয়ে বা কিচেনের মধ্যে দিয়ে যদি ঢুকতে অসুবিধা হয়, তাহলে আমরা সাইডে দরজা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই বেডরুমে ঢুকতে গেলে আপনার এখান দিয়ে উপরে উঠছি, তারপরে বেঁকে একদম ফ্লোরে পৌঁছে যাচ্ছি। সেক্ষেত্রে আমার এই নিচের পোর্শনটা ফাঁকা থাকে। আপনারা সিঁড়ির তলা দিয়েও এই ঘরে এন্ট্রি করতে পারেন, অথবা এই জায়গা দিয়েও ঘরের এন্ট্রি করতে পারেন। বোঝা গেল এই ডোর পজিশানগুলো। এবার উইন্ডো পজিশানগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমে আসি এই বেডরুমের মধ্যে। আমাদের উইন্ডো পজিশানগুলো কমপ্লিট। এইবার টয়লেটের একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, সেটা করে দিচ্ছি। টয়লেটের ভেন্টিলেশনও কমপ্লিট।
এটা হলো আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল প্ল্যানটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি কোনো রকম অসুবিধা মনে হয় আপনাদের বাড়ি করতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা পুরোটা সাহায্য করব। এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো কম জায়গায় 4টি লার্জ স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম, ওপেন কিচেন এবং ভবিষ্যতে এক্সপেনশনেরও সুবিধা রাখা হয়েছে। আর এই বিল্ডিংটা করতে 14 লাখ টাকা খরচ হবে। ইনিশিয়ালি বললাম জায়গা এবং পরিস্থিতির ওপর নির্ভর করে কম বেশি হতে পারে, +-10%। এটা আমি বললাম রং, পাথর, টাইলস, ইলেকট্রিক্যাল ফিটিং, প্লাম্বিং ফিটিং, গেট, জানলা, যা যা একটা বাড়ি তৈরি করতে গেলে প্রয়োজন হয় সবগুলো দিয়ে কমপ্লিট খরচ। এবার কম বেশি কিছু হতে পারে, আপনার ম্যাটেরিয়ালসের কোয়ালিটির ওপরে অনেক কিছু নির্ভর করবে। সেইগুলো যদি ডিটেলসে এস্টিমেট জানতে চান বা করাতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।